আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বর্ণালী রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটি খুব সহজে চিংড়ি মাছ ভুনার রেসিপি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে আসার জন্য আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন জিরা একসঙ্গে বেটে নেওয়া আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আদা রসুন আর জিরাটাকে ভালো করে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা, প্রায় 3 চা চামচ পরিমাণে আমি বাদাম বাটা দিয়ে দিব। বাদামটাকেও ভালো করে আমি তেলের মাঝে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখন আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, প্রায় 2 চা চামচ পরিমাণে গুঁড়া মরিচ দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন মশলাগুলো একসঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিলিয়ে নিব। এই পর্যায়ে এই মশলাগুলোর সাথে ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়ার পরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। এখন আমি 5-6টি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ভালো করে ফুটে উঠলেই আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন, কে কীরকম খেতে চান। তো আমি আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখন ঢাকা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে আমি পরিমাণ মতো ধনিয়া কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি আবারও ঢাকা দিয়ে দিব। আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়ে নামিয়ে নিব। তাহলেই আমার চিংড়ি মাছ ভুনা রেডি। আমি এই চিংড়ি মাছ ভুনা রেসিপিটি খুব সহজে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।